শুভর সকালটা শুরু হয় প্রতিদিন ভোর 5টায়। ঘড়ি অ্যালার্ম বাজতে না বাজতেই সে লাফিয়ে উঠে যায়। শীতের সকাল হোক কিংবা বৃষ্টির দিন, তার সময়ের কোনো ব্যতিক্রম হয় না। এই কঠোর জীবনের কারণ একটাই, তার স্বপ্ন। শুভর স্বপ্ন সে একজন সফল উদ্যোক্তা হবে, নিজের একটা বড় কোম্পানি থাকবে, আর সমাজে অনেক মানুষের কর্মসংস্থান করবে। কিন্তু স্বপ্ন শুধু কল্পনা করে পূরণ হয় না, তার জন্য চাই কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ। ডিসিপ্লিন সাফল্যের প্রথম ধাপ। শুভ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন সে বুঝেছিল যে সফলতার জন্য শুধু প্রতিভা বা সৌভাগ্য যথেষ্ট নয়, শৃঙ্খলাই একমাত্র জিনিস যা কাউকে অন্যদের থেকে আলাদা করতে পারে। ক্লাসের প্রথম সারিতে বসা, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা এবং নিজের লক্ষ্যের দিকে একাগ্র থাকা, এসব ছিল তার প্রতিদিনের অভ্যাস। কিন্তু তার বন্ধুরা তখন অন্যরকম জীবনযাপন করত। তারা রাতে দেরি করে ঘুমাতো, সকালবেলা দেরি করে উঠতো, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই দিন পার করত। শুভ তাদের অনেকবার বলেছে, দেখো, আমরা সবাই চাই সফল হতে, কিন্তু যারা নিয়ম মেনে চলে তারাই সফল হয়। তুমি যদি আজ সময় নষ্ট করো তাহলে ভবিষ্যতে ব্যর্থ হবে। কঠিন সময়ের পরীক্ষা। একদিন শুভর জীবন বড় এক চ্যালেঞ্জে আসে। তার বাবার ব্যবসা হঠাৎ করে লোকসানে পড়ে, পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। কিন্তু শুভ তখনও তার স্বপ্নের ব্যাপারে স্থির ছিল। সে জানতো, যদি সে নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয় তাহলে তার স্বপ্ন কখনো পূরণ হবে না। সে পার্ট টাইম চাকরি নেয়, পড়াশোনার পাশাপাশি নিজের একটি ছোট ফ্রিল্যান্স ব্যবসা শুরু করে। বন্ধুদের আড্ডা, অবসর সময়ের বিনোদন, এসব কিছুকে সে বিসর্জন দেয়। তার রুটিন ছিল নির্দিষ্ট সকাল উঠে ব্যায়াম করা, ক্লাস করা, পড়াশোনা করা, ব্যবসার জন্য সময় দেওয়া এবং রাতে একটি বই পড়া, ঘুমানো। ডিসিপ্লিন সফলতার মূল মন্ত্র। কয়েক বছর পর যখন তার বন্ধুরা জীবনের দিক নির্দেশনা খুঁজে বেড়াচ্ছিল, শুভ তখন তার নিজস্ব স্টার্ট আপ প্রতিষ্ঠান করেছে। সে তার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং শৃঙ্খলার কারণে স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছে। তার বন্ধুরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, তুই এত দ্রুত সফল হলি কিভাবে? শুভ হেসে বলল, আমি শুধু নিয়ম মেনে চলেছি, সময়ের মূল্য দিয়েছি এবং প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার ডিসিপ্লিন এমন হওয়া উচিত। এই গল্প থেকে আমরা কি শিখলাম? তোমার ডিসিপ্লিন এমন হওয়া উচিত যেন তুমি সময়ের প্রতি শ্রদ্ধাশীল হও, তোমার লক্ষ্য স্থির থাকুক এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাও। পরিশ্রম এবং ধৈর্যকে জীবনের মূল মন্ত্র বানাও। বন্ধুদের সাথে সময় কাটানো ভালো, কিন্তু লক্ষ্য অর্জনের পথে যদি তা বাধা হয় তবে সেগুলোকে এড়িয়ে চলতে শেখো। কঠিন সময় আসবেই, কিন্তু শৃঙ্খলা থাকলে তুমি সেই সময় পার করতে পারবে। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, এটি হলো নিজের ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতি রাখা। তোমার ডিসিপ্লিন এমন হওয়া উচিত যাতে তুমি একদিন গর্ব করে বলতে পারো, আমি নিজের ভাগ্য নিজেই তৈরি করেছি।